কলকাতার সেই শীতের সকালটা আজও আমার মনে আছে। আমি অজিত বন্দ্যোপাধ্যায় তখন বেকার বসে আছি। নতুন কোনো কেস নেই, আর ব্যোমকেশও বেশ অলসভাবে খবরের কাগজ পড়ছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। আসুন, ব্যোমকেশ শান্ত গলায় বলল। ভেতরে ঢুকলেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক, চোখে ভয়, কপালে ঘাম। আমি শচীন মিত্র, তিনি বললেন। আপনাদের সাহায্য চাই। ব্যোমকেশ চোখ তুলে তাকাল। কি সমস্যা? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার বাড়িতে কেউ থাকে, অথচ থাকে না। আমি একটু চমকে উঠলাম। মানে? তিনি ধীরে বললেন, রাতে আমি শুনি কেউ হাঁটে, দরজা খোলে, কিন্তু কাউকে দেখা যায় না। আর গতকাল আমি আয়নায় একটা মুখ দেখেছি। ব্যোমকেশ এবার কাগজটা ভাঁজ করল। মুখটা কেমন? লোকটা ফিসফিস করে বললেন, আমার নিজের মুখ, কিন্তু চোখ দুটো অন্য কারো। শচীনবাবুর বাড়ি উত্তর কলকাতার এক পুরনো গলিতে। বাড়িটা বিশাল, কিন্তু অদ্ভুতভাবে নির্জন। আমরা ঢুকতেই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। আমি বললাম, বাড়িটা বেশ অদ্ভুত লাগছে। ব্যোমকেশ মুচকি হাসল। বাড়ি নয়, মানুষের মনের অদ্ভুততা বেশি ভয়ঙ্কর। শচীনবাবু আমাদের একটা ঘরে নিয়ে গেলেন। এই ঘরেই আমি মুখটা দেখেছিলাম। ঘরের মধ্যে একটা বড় আয়না। ব্যোমকেশ আয়নার সামনে দাঁড়ালো, কিছুক্ষণ চুপচাপ দেখল, তারপর বলল, এই বাড়িতে আর কে থাকে? আমি আর আমার স্ত্রী, আর একজন পুরনো চাকর। আপনার কোনো শত্রু আছে? লোকটা থেমে গেল। ছিল, কিন্তু সে মারা গেছে। ব্যোমকেশের চোখে একটা ঝিলিক দেখা গেল। নাম অমরেশ দত্ত। আমরা সেই রাতেই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। রাত বাড়তে লাগল। হঠাৎ টক টক টক, কেউ যেন করিডোরে হাঁটছে। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। সে শান্ত। আমরা দরজা খুলে বেরোলাম। করিডোর ফাঁকা, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। ব্যোমকেশ নিচু হয়ে দেখল, জল নয়, কালি। আমি অবাক, কালি? সে বলল, কারো অভিনব কৌশল। আমরা আবার সেই আয়নার ঘরে গেলাম। হঠাৎ আমি দেখলাম, আয়নায় আমাদের পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। দেখেছ? আমি চিৎকার করলাম। ব্যোমকেশ ধীরে বলল, হ্যাঁ, দেখেছি। তারপর সে আয়নাটা খুলে ফেলল। পেছনে একটা ফাঁকা জায়গা, গোপন কুঠুরি। কুঠুরির ভেতর একটা সরু পথ। আমরা টর্চ জ্বালিয়ে ঢুকলাম। পথটা গিয়ে শেষ হল বাড়ির অন্য প্রান্তে, চাকরের ঘরের কাছে। ব্যোমকেশ বলল, খেলা বুঝতে পারছি। ঠিক তখন আমাদের পেছনে দরজা বন্ধ হয়ে গেল। আমি চমকে উঠলাম। অন্ধকারে একটা গলা, আপনারা অনেক বেশি জানেন ব্যোমকেশবাবু। লোকটা বেরিয়ে এলো, চাকর, কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। আমি অমরেশ দত্তের খেলে, সে বলল। আমরা হতবাক। আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছিল শচীন। আমি প্রতিশোধ নিতে এসেছি। সে হেসে বলল, আয়নায় মুখ দেখেছেন? সেটা আপনার নিজের নয়,
আপনার অপরাধ বোধ। ব্যোমকেশ শান্তভাবে বলল, আর এই সব কৌশল, কালির পায়ের ছাপ, গোপন পথ, আয়নার পেছনে দাঁড়ানো, সব তোমার কাজ? লোকটা মাথা নাড়ল। সতীনবাবুকে ডাকা হলো। সে কাঁপছিল। ব্যোমকেশ বলল, আপনি আপনার পার্টনারকে ফাঁসিয়েছিলেন, তাই না? লোকটা চুপ। তারপর ভেঙে পড়ল। হ্যাঁ, আমি করেছি। অমরেশের ছেলে চিৎকার করল, তাহলে আজ তোমার বিচার হবে। ঠিক তখন পুলিশ এসে পৌঁছাল। ব্যোমকেশ আগেই খবর দিয়েছিল। লোকটা ধরা পড়ল। সবকিছু শেষ হয়ে যাবার পর আমি বললাম, কেসটা তো বেশ সহজই ছিল শেষে। ব্যোমকেশ হালকা হাসল। সহজ না অজিত, আসল রহস্যটা এখনো তুমি ধরতে পারোনি। মানে? সে বলল, আয়নায় যে মুখটা আমরা প্রথম দেখেছিলাম, সেটা ওই ছেলেটার ছিল না। আমি থমকে গেলাম। তাহলে? ব্যোমকেশ জানলার দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে আরও কেউ আছে যে এখনো ধরা পড়েনি। বাইরে তখন হাওয়া বইছে, আর আমি স্পষ্ট অনুভব করলাম আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সমাপ্তি নাকি শুরু?